আমি তোমাকে ভালোবাসায় এতটাই ব্যস্ত ছিলাম যে তুমি কখন ভালোবাসি বলতে বলতে না ভালোবাসাটা শুরু করে দিলে আমি বুঝতেই পারিনি। আমি তোমার খেয়ালে এতটাই মগ্ন ছিলাম যে তুমি কবে থেকে আমার প্রতি বেখেয়াল হয়ে গেলে আমি টেরই পাইনি। আমি তোমাতে এতটাই আসক্ত হয়ে পড়েছিলাম যে তুমি ঠিক কবে কখন থেকে বদলে যেতে শুরু করলে আমি না বুঝতেই পারলাম না। তুমি কেবল আমার চোখ যুগলের প্রেমে পড়েছিলে, তাই আমার চোখে চোখ রেখেও তার গভীরতা তুমি কখনোই দেখতে পাওনি। আমার নির্লিপ্ত চোখ দুটিতে জমে থাকা রাত জাগা অভিমানগুলো তোমার হৃদয়ে স্পর্শ করতে পারেনি কখনো। আমার প্রতিটি প্রার্থনায় শুধু তুমি ছিলে, অথচ আমি একদিনের জন্যেও তোমার প্রার্থনায় জায়গা করে নিতে পারিনি। আমি সব কিছুর সাথে মানিয়ে নিয়ে তোমার পাশে থেকে তোমায় ভালোবেসেও তোমার আপনজন হয়ে উঠতে পারিনি। আমি কেবল তোমার প্রয়োজনের প্রিয়জন ছিলাম। তুমি শুধু তোমার প্রয়োজনে আমার সাথে ছিলে, আর তাই তো আমার অনুভূতিরা তোমার দরজায় কড়া নেড়েও বারংবার উপেক্ষিত হয়ে ফিরে এসেছে। আমি জানি না তোমাকে আর কতটা ভালোবাসলে তুমি পুরোপুরি আমার হয়ে থাকতে, আমি আর কতটা যত্নশীল হলে তুমি শুধু আমায় চাইতে, আমি ঠিক আর কতটা মানিয়ে নিলে তুমি থেকে যেতে আমি সত্যি জানি না। তোমার পছন্দের তালিকায় নাম লেখাতে আমাকে ঠিক কতটা সুশ্রী হতে হতো আমার এটাও জানা নেই। তবে আমাকে তুমি ভালোবাসো না এটা না বোঝালেও তোমার জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে এসেছে সেটা তুমি সাবলীলভাবে বুঝিয়ে দিয়েছিলে আমায়। আমি তোমাকে পুরোপুরি সক্ষম না হলেও এতদিনের ব্যবধানে এইটুকুন বুঝতে পেরেছি যে তুমি প্রয়োজন আর স্বার্থ ছাড়া কারো সাথে দুবেলা কথাও বলো না। কিন্তু স্বার্থপরতা আর ভালোবাসা তো কখনো একই সাথে পাশাপাশি চলতে পারে না, তাই না? তাই তো সেদিন তোমার প্রয়োজনে আর স্বার্থপরতার কাছে আমার অপরিসীম ভালোবাসা হেরে গিয়েছিল। তারপর যোগাযোগহীনতায় কেটে গেল অনেকটা বছর। আমি একদিনের জন্য প্রশ্ন রাখিনি যে আমাকে আদৌ ভালোবেসেছিলে কিনা। তবে মাঝে মাঝে বড্ড জানতে ইচ্ছা হয়, তুমি কি এখন ভালোবাসতে শিখে গেছো, নাকি আপনজনের বিপরীতে আজও তুমি ভালোবাসার মায়ায় প্রয়োজনের প্রিয়জনকে পোষো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।